আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে তোমরা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে, বন্ধুবান্ধব ছেড়ে বাসায় অবস্থান করে আজকে অনলাইন ক্লাস করার সুযোগ পাচ্ছ। এর জন্য তোমাদের জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হুকুম মিয়া, সহকারী শিক্ষক গণিত, দলাদরগা এলাহিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা, পাওয়ারপাড়া, দিনাজপুর। আমি তোমাদেরকে আজকে সপ্তম শ্রেণীর গণিত পড়াবো। আজকে আমি তোমাদের পড়ে এই পড়াবো হলিস্টারের সূত্র জ্যামিতিক ব্যাখ্যা। আমি আজকে পড়াবো লিখে নিই। a প্লাস বি হোল স্কয়ার এর জ্যামিতিক ব্যাখ্যা। a প্লাস বি হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা। a প্লাস বি হোল স্কয়ার সূত্রটি প্রমাণ করতে গেলে আমাদের একটা বর্গ করতে হবে। যেহেতু এখানে স্কয়ার দেওয়া আছে, বর্গ দেওয়া আছে, এখানে আমাদের একটা বর্গ করতে হবে। এটা একটা বর্গ নাম দেই a b c d। এই বর্গটিকে আমরা চারটি ভাগে বিভক্ত করি। এটাকে আমি চারটি ভাগে বিভক্ত করলাম। এগুলোর নাম দিয়ে দিই ই ইউ আর এস, এবং এই বাহুগুলোর নাম দিয়ে দিই এ এ এ। প্রত্যেকটা বাহুর আমি নাম দিলাম। এখানে একটি হলো এ বি সি একটি বর্গ। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমান্তরাল এবং সমান্তরাল থাকে বর্গ বলে। আমি চারটি ভাগে বিভক্ত করছি। এখানে পি এবং এস বর্গ এবং পি এবং আর হলো আয়তক্ষেত্র। এখন এ বি সি ডি কি হবে? এ বি সি ডি একটি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, যার এ বি বাহু হলো এ প্লাস বি এবং বি সি বাহুটা কি হবে? প্লাস এ। এখন কি হবে? এখন তাহলে কি হবে? সিডি একটি বর্গক্ষেত্র, এবিসিডি একটি বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল কি হবে? বাহু দৈর্ঘ্য স্কয়ার। এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আমরা এবিসিডি বর্গক্ষেত্র চারটি ভাগে ভাগ করেছি। যেখানে পি ও এস বর্গক্ষেত্র, পি এবং এস বর্গক্ষেত্র, পি এবং
দুইটা বর্গক্ষেত্র, দুইটা আয়তক্ষেত্র। মিশিয়ে দিই আমরা। এখন এ বি সি ডি বর্গক্ষেত্র কি হবে? এ বি সি ডি, এ বি সি ডি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? যদি বাহু আছে a প্লাস b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আবার এই বর্গক্ষেত্রটিকে আগে চারটি ভাগে ভাগ করেছি, যেখানে p q r s, তাহলে p এর ক্ষেত্রফল কি হবে? p এর ক্ষেত্রফল কি হবে? বাহু আছে a এবং বাহু আছে a, এর কি হবে? a স্কয়ার। q এর ক্ষেত্রফল কি হবে? a এবং ab, এবং r এর ক্ষেত্রফল কি হবে? আচ্ছা তাই a গুণ b, তাহলে কি হবে? ab। আর s এর ক্ষেত্রফল কি হবে? তাহলে b স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? p এর ক্ষেত্রফল a স্কয়ার, q এর ক্ষেত্রফল ab, r এর ক্ষেত্রফল ab এবং s এর ক্ষেত্রফল b স্কয়ার। এখন আমরা কি পাবো? আর বাইরে ছিল না ডাল বাইরে ছিল না আমি আগে ফল হয় হয় বাবার আইডি কার্ডটা আসলো, আমি মতন কার্ডটা নিয়ে তাড়াতাড়ি একটা সীমাটা নিয়ে আসবো। প্লাস b প্লাস b প্লাস r প্লাস s। এর ক্ষেত্রফল, গোলাকার ক্ষেত্রফল সমান p প্লাস b প্লাস r প্লাস s এর ক্ষেত্রফল। তো কি বলা? a প্লাস b এর ক্ষেত্রফল কি পেয়েছিলাম? a প্লাস b হোল স্কয়ার। আর p এর ক্ষেত্রফল কি পেয়েছিলাম? a স্কয়ার প্লাস q এর ক্ষেত্রফল কি পেয়েছিলাম? ab। আর এর ক্ষেত্রফল কি পেয়েছিলাম? ab। s এর ক্ষেত্রফল কি পেয়েছিলাম? b স্কয়ার। অতএব a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার ab এর যোগ করে কত হবে? 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি করলাম? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা বীজগণিতে অনেকগুলো বুঝতে পারবো। দেখি এবার অনেকগুলো করতে কিছু উদাহরণের সাহায্যে আমরা ওগুলো করে ফেলি। এক নম্বর অঙ্ক দেখো। নির্ণয় করো। তাহলে এই প্লাস হোল স্কয়ারের সাহায্যে আমরা এই বর্গটা নির্ণয় করতে পারি। তাহলে কি হবে? এর বর্গ কি হবে? এরকম এ ধরবো, এটা বি ধরবো। তাহলে কি হবে? এরকম সূত্র তৈরি করতে হবে আমাদেরকে। প্রথমে কি হবে? a স্কয়ার প্লাস 2, তারপরে a কি আছে? a b কি আছে? n প্লাস b স্কয়ার কি আছে? n উপর b স্কয়ার। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে এইরকম সূত্র আমরা এই সূত্রের সাহায্যে আমরা এরকম অঙ্কগুলো করতে পারবো। আরেকটা উদাহরণ আমরা দেখি। কি নির্ণয়, এটা এই সূত্রের সাথে আলাপ করতে পারি। এরকম সূত্র আবার চালাই।
4x টা কি ধরবো a তাহলে স্কয়ার প্লাস সূত্রে 2 তারপরে a তারপরে b প্লাস b স্কয়ার তাহলে কি হবে 4 4 16 ac স্কয়ার 3 4 12 দোকানে 24 3 3 9 এটা হলো অ্যানসার। এই সাহায্য আমরা আরো করতে পারি, আরেকটা অঙ্ক দেখাই। নির্ণয় তাহলে এখানে দেওয়া আছে 105 এটাকে আমরা a প্লাস b ভলিস তারের সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে এখানে a কোনটা b কোনটা আমাদের a নয় b নয় আমাদের b তৈরি করতে হবে। তাহলে 100 লিখে আমরা 100 তো 5 এটা আমরা করতে হয় না 100 আর 5 যোগ করলে কত হবে 105 এটাকে কি ধরবো এটাকে p ধরবো তাহলে কি হবে স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার তো গুণ করলে কত হবে 1000 গুণ করলে কত হবে 5 দোকানে 10 এটা হবে 1000 এটা হলো 10000 আর 5 25 আর তিনটা আবার যোগ করে কত হবে করলে কত হবে 10125 এই সূত্রের সাহায্যে আমরা বিস্কুটের যে যতগুলো অঙ্ক আছে সবগুলোই করতে পারবো। আরেকটা উদাহরণ দেখাই তোমাদের 3x প্লাস 2y এটা a বর্গ নির্ণয় করো। তাহলে এটা আমরা এবার ধরে বুঝতে পারতে পারি না এরকম সূত্র তৈরি করি a হলো জল স্কয়ার তাহলে কি হবে a এটা হলো b a স্কয়ার প্লাস 2a b 2ab প্লাস এটা হলো b স্কয়ার কি হবে 3k 9x স্কয়ার বিন্দু কোণ সরল করে 12x y তাহলে কত হবে বিন্দু কোণে 4y স্কয়ার। এইভাবে আমরা সবগুলো অঙ্কই বর্গ নির্ণয়ের সবগুলো অঙ্কই করতে পারবো। তোমরা ভালো থাকো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে আবার দেখা হবে।